আমার সরকার 17 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, দম সারার সময় পাই নাই। দেশ ত্যাগ করতে হয়েছে কিভাবে আপনারা জানেন। আমরা যার দলটা করি, আমরা যাদের নেতৃত্বে রাজনীতি করি, তাদের দেশ ত্যাগ করতে হয়নি। অতএব ভবিষ্যতে যে আমরা রাজনীতি করব, কোন নেতা কর্মীদের অপরাধে যেন এরকম পিছিয়ে সরকারের মতো পালিয়ে যেতে না হয়। ন্যায্য কথা বলে কাজ করব। নেতার কথা না শুনলে দল থেকে বহিষ্কার, সাদা কাগজ ধরাই দেওয়া হবে, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করা হবে না। আপনারা জানেন আমার কিছু ওয়াদা নিয়ে আমি সংসদ সদস্য হয়েছি। কি ওয়াদাগুলি ছিল? ওয়াদা ছিল, 1 নম্বর, এই সখীপুরের উপজেলা করা হবে ইনশাআল্লাহ। এটা একটা প্রথম ওয়াদা ছিল। দ্বিতীয় ওয়াদা ছিল নড়িয়ার ব্রিজ শেষ করা। এর পরের ওয়াদা ছিল নড়িয়ার হসপিটাল চালু করা। শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সময় উপযোগী করে তোলা, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে চকচক করা। শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে ক্লাসরুমের অভাবে ছাত্রছাত্রীরা লেখাপড়া করতে পারে না, সরকারের কাছ থেকে সেই সব স্কুল এবং কলেজগুলিকে বিল্ডিং করে দেওয়া। সেই সাথে সাথে যোগাযোগ ব্যবস্থা, নড়িয়ার নপাড়া, চৌরাস্তা এবং ভেদের সখীপুরের কাছিকাটা, এই 3টা ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা সহজ করার জন্য দিঘির পাড় থেকে একটা ব্রিজ করে দেওয়া। নড়িয়া সখীপুর থেকে যদি একটা ব্রিজ, আমাদের কাছিকাটার বর্ডার থেকে যদি একটা ব্রিজ দিঘির পাড় করি, এবং ওই ব্রিজটা যদি নড়িয়া, নপাড়া, চৌরাস্তা এবং কাছিকাটা, এই 3টা ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা খুব সহজ হয়ে যাবে। সাথে সাথে পূর্বাঞ্চলে রাজরাজেশ্বর বর্ডার পর্যন্ত যদি আমি রাস্তাটা করে দেই, তাহলে চাঁদপুর যেতে 20 মিনিট সময় লাগবে মানুষের। অতএব আমাদের এই পরিকল্পনা আছে। সাথে সাথে আমার মেয়ে আপনাদেরকে বলেছে যে বাবা হসপিটাল করার স্বপ্ন দেখছে, সেই হসপিটাল কিন্তু ইনশাআল্লাহ করা হবে। মনে রাখতে হবে, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব। আর যদি আপনাদের মধ্যে কেউ মুনাফেকের কাতারে দাঁড়িয়ে থাকেন, মুনাফেকের জায়গা আমার কাছে নেই। মনে রাখতে হবে, আপনারা ক্ষতি করার চেষ্টা করবেন, আমি আপনাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাকে নিয়মের মধ্যে এনে আপনাকে কাজ করার ব্যবস্থা করা হবে। আপনাকে কোন অবস্থা থেকে এই শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করার সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। কথায় রাখতে হবে।